अरे क्या बेबी, सारा दिन काम करते रहती हो। राजा जी तुमसे दिल लगाने की सजा है। तुमसे दिल लगाने की सजा है। আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? सुना है मैंने, यही कहते हैं मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है मेरे यार, ओ मेरे यार। लिखा है तेरा ही नाम मेरे दिल पर। तो फिर करीबा जरा, आना करीबा जरा। ना बाबा ना, ना बाबा। অরুণ ভাই, আপনি কি খুব ব্যস্ত? আপনার সাথে জরুরি একটা কথা ছিল। আরে ভাবি, সবসময় তো আপনার কথা শোনার অপেক্ষায় থাকি। বলেন, কি জরুরি কথা বলবেন? আমি একটা পার্লার খুলছি, এলাকার মেয়েদেরকে কিভাবে জানাবো, আপনি একটু হেল্প করবেন? 1 মিনিট ভাবি, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। ও চাচি, জানেন পাশের বাড়ির রুম্পা ভাবি বিউটি পার্লার খুলছে। খবরদার, এলাকার মেয়েরা জানে না। अगर ऐसा ही चलता रहा ना तो एक दिन मर जाऊंगी मैं। तो बस यार, जब देखो मर जाऊंगी मैं। कभी सोचा है मेरे बारे में तुमने? कितना बुरा लगता है यार। एक तो बोल देती है, मरती भी नहीं है। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। जानू, हर पति चाहता है उसकी बीवी ना कैलेंडर के जैसी हो, हर साल बदले। हर बीवी चाहती है कि उसका पति ना अदरक जैसा हो, जिससे वो हर रोज सुबह अरे भाई साहब, ये क्या बात हुई यार? पति की तो भाई खैर नहीं है। আগে বউ তারপরে মা, আগে মা তারপরে বউ। আমি বললাম না আগে বউ তারপরে মা, আমি বললাম না আগে মা তারপরে বউ। এই তুমি চুপ করো তো, এই তুমি চুপ করো তো। বল আগে বউ না আগে মা? आगे बो। এই তুই আগে বল আগে মা আগে বউ। आगे माँ। এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। মা, ও মা, হ্যাঁ বল। আমরা দুজনকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই, ওরে ছাড়া আমি বিয়ে করব না। মা তুমি চশমা পরো? হ্যাঁ পড়ি তো। তা ওরে পছন্দ করার সময় চশমা পরতে ভুলে গেছিলে নাকি? এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার অশান্তি করে চলে এসেছিস? যে বাড়িতে তোমার সম্মান নেই সে বাড়িতে আমি ফিরবো না বাবা। কেন রে মা, কে অসম্মান করলো? ও প্রতিদিন ওর বাবার ছবিতে মালা দেয়, কই তোমার ছবিতে তো মালা দেয় না। চল তোকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। কেন, আমার চোখ তো ঠিকই আছে। তাহলে আমার ভালোবাসা কেন দেখতে পাস না? শালাতে সিঙ্গেল হয়ে মরবি। ও বৌদি, দাদা কবে আসছে? বলি পুজোর তো আর বেশি দেরি নেই গো। ঠাকুরজি কেমন তোমার ভাই, লিখেছে পুজোয় ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি। ঠাকুরজি কেমন তোমার ভাই, লিখেছে পুজোয় ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি। বলো তো লাগে কেমন, বোঝালে বুঝে কি মন, আমারই কপাল এমন, ভাল লাগবে না ছাই। ঠাকুরজি কেমন তোমার ভাই, লিখেছে পুজোয় ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি। বলো তো লাগে কেমন, বোঝালে বুঝে কি মন, আমারই তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো।
ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ও বৌদি, দাদা কবে আসছে? বলি পুজোর তো আর বেশি দেরি নেই গো। ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজোয় ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি। ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজোয় ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি। বলো তো লাগে কেমন, বোঝালে বুঝে কি মন, আমারই কপাল এমন ভাল লাগবে না ছাই। ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজোয় ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি। বলো তো লাগে কেমন, বোঝালে বুঝে কি মন, আমারই চল চল, তোকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো। কেন, আমার চোখ তো ঠিকই আছে। তাহলে আমার ভালোবাসা কেন দেখতে পাস না? শালাতে সিঙ্গেল হয়ে মরবি। এই বলছি তোমাকে ডিম বানিয়ে দি। না না, আমি মানুষই ঠিক আছি। আরে না, বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেবো না পোস্ট বানিয়ে দেবো। সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না, যেমন হবে সেই বুঝেটা নাম দিয়ে দেবো। কি করে? धीरे धीरे खींच रहा है, धीरे धीरे खींच रहा है तू सांसों की डोरी, ना जाने कब तूने कर ली मेरे दिल की चोरी। मेरे गले का हार बनेंगी बाहें गोरी गोरी, बड़े प्यार से। পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, হিন্দি গানের সুরে ডাকে চোখের ইশারায়। পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, হিন্দি গানের সুরে ডাকে চোখের ইশারায়। বয়স আমার 19-20, প্রেম দিওয়ানা। বাবু, আজ তুমি আমায় এমন একটা গিফট দাও যেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার বউয়ের সাথে দেখা করায় আজ তোমায়। সত্যি করে বলো, আমি ছাড়া আর কোন কোন মেয়ের সাথে প্রেম করো? কারোর সাথে না। আমার দিব্যি দিয়ে বলো। তোমার দিব্যি। তোমার মা দিব্যি দিয়ে বলো। দুটো মেয়ের সাথে প্রেম করি, একটা রিয়া একটা পিয়া, আর 4টে মেয়ের সাথে টুকটাক কথা হয়, আর 3-4টে বৌদি আছে এদিক ওদিক। आँखें बिछाए बैठी थी दिल भर की चाह में, कब से खड़ी थी मैं यहाँ चाहत की राह में। तूने जो दी सदा तो मैं तेरे पास। मैं आपसे ये पूछना चाहती हूँ कि भगवान मुझे इस जन्म में मिलेंगे या नहीं? मिलेंगे क्या, मिल चुके, बस पहचानना बाकी है। पति हैं आपके? हाँ जी गुरुजी हैं। पति हैं कि भगवान हैं? जी गुरुजी। क्या जी? गुरुजी मेरे 2 बेटे हैं। पति जो हैं जी। वो पति हैं या भगवान हैं? भगवान ही है गुरुजी। तो आप तो कह रहे हो भगवान कब मिलेंगे। कितने साल हो गए ब्याह के? ब्याह के तो हो गए सर 21 साल हो गए। तो 21 साल पहले ही मिल गए थे भगवान, अभी तक नहीं पहचान पाई? पति भगवान ही तो होता है। महिलाओं को सब कुछ बनाना आता है, लेकिन शांति बनाए रखना उनके बस की बात नहीं है। হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি, তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা। চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এইরকম ভাবে জব্দ করব।
তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে। তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি, তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না আসলে বাবা, চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব। मेरे कैसे फूल जैसे बेटा को पटा लिया। मैंने नहीं पटाया आपके बेटे को, वही हाथ धो के मेरे पीछे पड़े थे। तो तू मुंह धो के पीछे छुटा लेती। मेरे कैसे फूल जैसे बेटा को पटा लिया। मैंने नहीं पटाया आपके बेटे को, वही हाथ धो के मेरे पीछे पड़े थे। तो तू मुंह धो के पीछे छुटा लेती। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব। কই গো শোনো, বলছি এই দেখো আমি তোমার জন্য না অল্প একটু পায়েস বানিয়েছিলাম, এই পায়েসটা তুমি দুপুর বেলায় খেয়ে নিও। হ্যাঁ, তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? কিন্তু কালকে রাতে যে আমি তোমাকে মারধর করলাম তারপরেও তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? সত্যি বউ হলে এরকমই হইতে হবে। সরি, হ্যাঁ আমি তোমাকে মারধর করেছিলাম ওই জন্য। তুমি কি সত্যি আমাকে সরি বলছো? আরে পাগলি, তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? আচ্ছা আমি আসি। হ্যাঁ আরে দাঁড়াও, তুমি এই পায়েসটা আমাকে দাও, আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই। না না, আমি এই পায়েসটাই খাবো। আরে না, তোমাকে দাও, আমি নতুন বানিয়ে দিচ্ছি। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও না, আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও বলছি, এই পায়েসটায় বিষ মেশানো আছে।